আমাদের ঈমানকে লুণ্ঠন করার জন্য এক এক সময় টাকা খাওয়াইয়া ডলার খাওয়াইয়া কালার পাল্টাবার চেষ্টা করবে। টাকা খাইয়া ভুলে যাবেন অনেকে, হ্যাঁ ডলার খাইয়া কালার পাল্টাবে, হক কথা কয় না। তাহিরি কি হক কথা বলা বন্ধ আছে? আমরা আগে যেমন এখনো এখন ধর্ম নিয়ে কাজ করি। আমরা এখানে অন্য কিছু বুঝি না, আমরা ধর্মকে প্রোটেক্ট করার জন্য আমরা কাজ করি। কথা বলেন ঠিক না ঠিক? আমার নবী কেন নূহ নবীর কিস্তির সঙ্গে আহলে বায়তকে তুলনা করেছেন? নূহ নবীর কিস্তির মধ্যে লেগেছিল দুনিয়ার বাতাস, দেও দেও বাড়ি খেয়েছিল। এমন একটা সময় আসবে, দাড়ি রেখে টুপি রেখে পাগড়ি পরে ওযু গোসল করে আমার উম্মতের ঈমানকে হরণ করার জন্য ছলে বলে কৌশলে তারা চেষ্টা করবে। অনেক মানুষকে তারা নিয়ে যাবে, অনেক মানুষকে তারা বিভ্রান্ত করবে, কিন্তু যাদের অন্তরে আমার আহলে বায়তের মহব্বত থাকবে তাদের ঈমানকেও লুণ্ঠন করতে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন সুন্নিদেরকে এত সহজে ইলাইতে পারে না, সুন্নিদেরকে এত সহজে কিনতে পারে না। সুন্নিরা টাকার কাছে ঈমান বিক্রি করে না। কিছু কিছু মানুষ আছে তাদের মুখের কথা শুনলে মনে হয় আল্লাহর ওলি, কিন্তু ভিতর হলো মুনাফিকি। কথা বলেন ঠিক কিনা বলেন? সকালে এক কথা, বিকালে আরেক কথা। চেয়ার পাইলে হক কথা ভুলে যায়, মাল খাইলে সব ভুলে যায়, ডলার পাইলে কারো পাল্টাই। সুন্নিরা কখনো টাকার কাছে ঈমান বিক্রি করেন না। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন? সুন্নিদের জীবনকে তুচ্ছ মনে করে, নবীর মহব্বতকে শ্রেষ্ঠ মনে করে, সুন্নিরা সম্পদকে নিকৃষ্ট মনে করে, আমার রাসূলুল্লাহকে উদ্দেশ্য মনে করে। সুন্নিরা রাসূলুল্লাহকে জানার চাইতে বেশি ভালোবাসে। সুন্নিরা সব ছেড়ে দিবে কিন্তু রাসূল ছাড়তে পারবে না। কথা বলেন। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ বলেন, আহলে বায়তকে মুহাম্মদ ইমাম হুসাইন জীবন দিয়েছে, ঈমান দেয় না। আমরা হুসাইনি সৈনিক। কি সৈনিক? হুসাইনি সৈনিক। হুসাইনি সৈনিকেরা জীবন দেয় কিন্তু ঈমান দেয় না।